এত শাক মানে বলার বাইরে, প্রচুর শাক এখানে। তো যাই হোক, অনেকগুলো শাক তুলতেছি আমরা। এই যে দেখেন, এখানে হচ্ছে কয়েকটা আইটেমের শাক আছে। তো যাই হোক, বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি শাক তোলার জন্য। আর তাছাড়া আপনাদের সাথে এর আগে পরেও আমি কিন্তু শেয়ার করছি যে আমি কিন্তু শাক খেতে প্রচুর প্রচুর পরিমাণ পছন্দ করি, অনেক ভালোবাসি শাকটা। মাছ মাংস এগুলোর প্রতি কোনো রকম করে আকর্ষণ নাই, শাক অনেক বেশি ভালোবাসি, তাই চলে আসছি শাক তোলার জন্য। তো গাইস, এই যে দেখেন, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। অসম্ভব সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আজকে হচ্ছে চলে আসছি আমরা একটা বিলে। এটা হচ্ছে একটা বিল। তো এখানে হচ্ছে প্রচুর শাক আছে। এই যে দেখেন, কচুরিপানাগুলো হচ্ছে যখন বর্ষাকাল ছিল তখন হচ্ছে এখানে অনেক পানি থাকে, তো কচুরিপানা হয়। তো এর মধ্যে হচ্ছে প্রচুর শাক হয়েছে, মানে বলার মতো না, অনেক শাক হয়েছে। তো যাই হোক, আমরা শাক তোলার জন্যই আজকে আসছি। শুনি যে এখানে শাক পাওয়া যায়, এখানে শাক পাওয়া যায়। তো এরপরে হচ্ছে চলে আসছি। তো এখানে কিন্তু অনেক শাক হয়েছে মোটামুটি। তো আমরাও হচ্ছে কিছু শাক তুলে নিলাম। তো যাই হোক, সব কিছু মিলে ঠিকঠাক ছিল, অনেক সুন্দর ছিল। তো শাক তোলা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আজকে কি কি শাক তুললাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর আমার পিছনে ওই যে দেখেন, কি সুন্দর কয়েকটা ছাগল আছে, সাদা কালার ছাগল আছে, বাদামি কালার ছাগল আছে। ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, ফাতেমা হচ্ছে সামনের দিকে চলে গেছে অলরেডি। তো আমাদের শাক যেহেতু তোলা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা হচ্ছে চলে যাব বাসায়। তো চলেন, আজকে কি কি শাক তুললাম তা অবশ্যই আপনাদের সাথে আমি পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমার এই ভিডিওটি দেখবেন। অনেক ভালো লাগলো। আসলে তুলতে আসছিলাম একটা শাক, নিয়ে যাইতেছি আরেকটা শাক। তো সেটা কি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শাক তোলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকের বিকেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এইখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, আমার কাছে ভালো লাগলো। তো এই যে এখন হচ্ছে আমরা চলে যেতেছি, আমাদের শাক তোলা অলরেডি হয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে হচ্ছে অনেকগুলা শাক তুলছি, 2 রকমের শাক অবশ্য। শাকগুলা কিন্তু অনেক সুন্দর। তো গাইস, এই যে নিয়ে আসলাম শাক তুলে। তো এই যে শাকগুলো হচ্ছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা এই শাক আগে পরে কখনো দেখছেন কিনা আমি জানি না। তো এগুলো হচ্ছে কি বলবো আমি, আপনারা আর কি হয়তো দেখা অনেকটা করতেছেন যে কি শাক হইতে পারে। তো এটা হচ্ছে ঘাগরা শাক, আমরা যেটা বলি ঘাগরা, 2 পাতার ঘাগরা, একেবারে শিকড় সহ উঠাইছি মাটির নিচ থেকে। এটা কিন্তু খেতে অনেক অনেক মজা। তো জানি না আপনারা এরকম খান কিনা, কোথাও কোথাও কিন্তু এটা খায় না, আবার অনেকে অনেক জায়গায় দেখা যায় পছন্দ করে খায়। যেরকম আমরা এই যে 2 পাতার সাইডের 2 পাতা রাখবো, মাঝখানের পাতাটা হচ্ছে ফেলে দিব। কারণ হচ্ছে যেহেতু এটা ঘাগরা শাক, এই যে দেখেন আমি কিন্তু মাঝখানের পাতাটা ফেলে দিছি। এটা হচ্ছে শুধু 2 পাতাটাই নিব। এটা আজকে শুটকি দিয়ে রান্না করব। অনেক অনেক মজাদার এই শাকটা, অসম্ভব পছন্দ করি আমি। এটা হচ্ছে নতুন মাটিতে হয়, বর্ষার সিজন শেষ হইলে এরপরে হচ্ছে কাদা, একটু নরম মাটি যেখানে, ওখানে হয়।
এই যে পাতাগুলা হচ্ছে আমি ফেলে দিছি। তো এই পাতাগুলা অনেকটা দেখতে ছোট, তো তুলসী পাতার মতো দেখা যাইতেছে, কিন্তু এটা কিন্তু তুলসী পাতা না, এটা হচ্ছে ঘাগরা পাতা। আর এই পাতাটা যখন বড় হয় তখন হচ্ছে এই পাতাটা আর কি খাওয়া যায় না, মানে শুং থাকে। তো যার জন্য আমি এই যে 2 পাতা নিয়েছি, এগুলা কিন্তু অনেক সুন্দর নরম। আর তাছাড়া এই ঘাগরা হচ্ছে বড় হইলেও খাওয়া যায়। এই গাছগুলা যখন বড় হয় তখন ওই ডাঁটার মতো থাকে, তো ওই ডাঁটা হয়, তো ওই ডাঁটাটা হচ্ছে খাওয়া যায়, পাতা খাওয়া যায় না কখনোই। এই ছোটোবেলায় শুধু পাতাটা খাওয়া যায়। তো এই যে দেখেন আমি হচ্ছে তরকারি কাইটা নিছি আজকে। এখানে হচ্ছে বেগুন, সিম, আলু এগুলা কাইটা নিছি, আর এদিকে হচ্ছে শাকগুলা খুব সুন্দর করে বাইছা নিছি। আজকে রান্না করব আমি হচ্ছে কাচকি মাছের শুটকি। দেখেন এই শুটকি দিয়ে হচ্ছে এই ঘাগরা অবশ্য কোনো মাছ টাছ দিয়ে খায় না, আমি যতটুকু জানি, মানে আমরা খাই না। দেখা যায় অনেক এলাকায় কিন্তু এই ঘাগরা খায় না, আবার অনেক এলাকায় খুব পছন্দ করে খায়। তো আমাদের শ্বশুর বাড়ির ওখানেও হচ্ছে এটা আর কি খায় না। ওখানে যায় আমি একদিন রান্না করছিলাম। এগুলো কিন্তু আর কি সব সিজনে পাওয়া যায় না। আর এই 2 পাতার ঘাগরা আর কি পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ এটা একটু বড় হলে খাওয়া যায় না, আবার অন্যান্য সময় পাওয়া যায় না, এরকম হয়। সব সময় এটা থাকে না, থাকে বড়গুলা পাওয়া যায়, কিন্তু ছোটোগুলা কিন্তু একবারে যখন হয় তখনই খাইতে হয়। তো পাইছিলাম, এরপর রান্না করছিলাম। তো ওনাদের বাড়ির, আপনাদের ভাইয়াদের বাড়ির কেউ ওরকম করে খায় নাই, মানে ওনারা কখনো খায় না, শুধু আমার ছোট ননদ খাইছিল, রান্না করছিলাম, বললো যে ভাবি ভালোই হয়েছে, এই আর কি। তো ওই এলাকায় অবশ্যই এটা খায় না। তো আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি, আর আপনাদেরকে বলা হয় নাই এই শাক তোলার যে ভিডিওটা, ওটা হচ্ছে আমার গ্রামের ভিডিও ছিল, আর এগুলো শাকগুলো হচ্ছে আমি ঢাকায় নিয়ে এসেছি আসার সময়। এরপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে, রান্না করতেছি যেহেতু, তাই আর কি শেয়ার করতেছি। আর শাক তোলার ভিডিওটা আমার গ্রামের ছিল। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু বাঁধাকপি ভাজি করে ফেলছি ডিম দিয়ে, আর ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শুকনো মরিচ দিয়েছি একটা, আর হচ্ছে কাঁচা মরিচের ভাজি, আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ তারপরে মরিচ এগুলো হচ্ছে ভাজা নিতেছি তেলের মধ্যে খুব সুন্দর করে। কারণ হচ্ছে আজকে আমি শুটকি রান্না করব অনেক দিন পরে। আমার কিন্তু শুটকিটা যেরকম পছন্দ ছিল না, একটা সময় দেখা যায় আমি শুটকি পছন্দ করতাম না। এরপরে হচ্ছে আমি সেই আমার বিয়ের পরে বলা যায় আমি অনেক বেশি মানে শুটকি খাওয়াটা শিখছি বলা যায়। তো খুব বেশি পছন্দ হয়ে গেছিলো। এরপরে বিয়ের পরে বললেও ভুল হবে, কারণ ফাতেমা যখন আর কি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওই সময় আর কি এই শুটকিটা আমি পছন্দ করি খাইতে, মাছ টাছ খাইতে পারতাম না। তো তখন থেকে আর কি শুটকির স্বাদটা আর কি বুঝি। এর আগে হচ্ছে শুটকি ভর্তা খাইতাম, কখনো রান্না করলে মা ওরকম করে খাইতাম না। তো যাই হোক, এই যে আজকে সেই শুটকি রান্না করতেছি অনেক দিন পরে, তাও আবার ঘাগরা দিয়ে। তো অনেক ভালো লাগতেছে। তো শুটকিগুলো প্রথমত হচ্ছে আমি ভাইজা নিয়েছিলাম অফ ক্যামেরায়, তারপরে হচ্ছে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে আর কি একটু ভাইজা নিতেছি তেলের মধ্যে, যাতে ঘ্রাণটা অনেক সুন্দর বের হইতেছে কিন্তু। তো এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে এগুলো হচ্ছে কষানোর জন্য ভালোভাবে কষিয়ে নিতেছি। এত সুন্দর, বিশ্বাস করবেন না, অসম্ভব সুন্দর ঘ্রাণ আসতেছে এই শুটকি থেকে। তো সবাই কিন্তু দেখা যায় শুটকি খাইতে ওরকম করে পছন্দ করে না, আবার যারা পছন্দ করে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর শুটকি যদি মনের মতো করে রান্না করা যায়, অবশ্যই যে কোনো দিনও শুটকি খায় নাই সেও কিন্তু শুটকি খাইতে আর কি চাইবো, এরকম আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এরপরে হচ্ছে যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মশলাগুলো কষায় নিয়েছি, শুটকিটাও সুন্দর করে কষায় নিয়েছি। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এই যে আলু, সিম, বেগুন, এগুলো হচ্ছে কাইটে রাখছিলাম তরকারিগুলো, এগুলো হচ্ছে সুন্দর করে কষায় নিতেছি আমি।
তো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আজকে অবশ্য ওই ঘাগরা শাকটা এখন আমি দিব না, এটা হচ্ছে কিছুক্ষণ পরে দেব। এটা খুব সুন্দর করে আগে সিদ্ধ করে নেই, কষায় নেই, তারপরে হচ্ছে দিব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনা দেওয়ার পরে একটু ভালোভাবে যাতে কষানোটা হয় তরকারি, যার জন্য আর কি করে দিয়েছিলাম। এই যে দেখেন, তো এগুলো কিন্তু হয়ে গেছে আমার। তো এখন কিন্তু আমি ঝোল দিব না আগেই, কারণ হচ্ছে আমার ঘাগরা শাকটা হচ্ছে এখন দিয়ে দিব। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো ঘাগরা শাকটা দিলে তো আরও বেশি সুন্দর ঘ্রাণ আসবে। ঘাগরা শাক যারা খাইছেন অবশ্য তাদেরকে বলার কিছু নাই, এটার কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে, অনেক ভালো লাগে আমার কাছে। যে এই যে দেখেন সুন্দর করে ধুয়ে এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষায় নিব, তারপরে হচ্ছে আমি ঝোলটা দিব। তো দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমার মা, উনি অনেক অনেক বেশি পছন্দ করে এই শাকটা। তো আমিও অনেক বেশি পছন্দ করি। আমরা 3 বোনেই বলা যায় অনেক বেশি পছন্দ করি। আবার ডাঁটা দিয়ে যে শুটকিটা রান্না করে ওইটাও কিন্তু ভালো লাগে। তো এই যে কষায় নিতেছি ভালোভাবে। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিব ঝোল। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিছি, একেবারে অল্প পরিমাণে ঝোল দিছি, কারণ হচ্ছে আজকের তরকারিটা আমি মাখা মাখা করে যেহেতু রান্নাটা করব, যার জন্য আর কি অল্প একটু ঝোল দিছি। তো এটা হচ্ছে আমি শুকায় ফেলবো। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। তো এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু একবার চড়চড়ি হয়ে গেছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। আর ঘ্রাণের কথা তো অনেকবার বলে ফেলছি অলরেডি এই ভিডিওতে, আর কি বলবো নতুন করে। আমার তো এখনই পেট ভরে ভাত খাইতে ইচ্ছা করতেছে। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম। জানি না কার কাছে কীরকম লাগলো। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।